حياة جئنا تبصرة আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মাঝে মাঝে এমনটা হয় না আমাদের যে ঘুম হচ্ছে না, বিভিন্ন চিন্তা, রাজ্যের সকল চিন্তা মাথায় এসে একেবারে আমাদেরকে ক্লান্ত করে দিচ্ছে, খুব অসুস্থ ফিল করছি, এই দিক সেদিক, কখনো এই কাঁধ হন, কখনো অন্য কাঁধ হন, কিন্তু কোনোভাবে ঘুম আসছে না। আপনি একটু রাস্তায় হাঁটতে মনে চায়, অথবা ঘরেই একটু ঘোরাফেরা করেন, কতক্ষণ গিয়ে একটু কম্পিউটারে বসেন, কখনো একটু মোবাইল টিপান, কিন্তু তারপরেও ঘুম আসছে না এবং আপনার পিঠ ব্যথা হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের টেনশন আপনাকে ঘিরে ধরছে, বিভিন্ন অ্যাংজাইটি, বিভিন্ন ফ্রাস্ট্রেশন, বিভিন্ন হতাশা। কেউ আপনাকে কি বলেছে সে কথা মনে পড়ছে, আবার কোথায় কি সমস্যায় আছেন সেগুলো মনে পড়ছে, মানে কোনো অবস্থায় আপনার ঘুম আসছে না এবং আপনার প্রচণ্ড ঘুমানোর প্রয়োজন, কারণ আগামীকাল আপনার অনেক কাজ, অথবা দিনের বেলা আপনার কাজ আছে, কিন্তু আপনি কোনোভাবে ঘুমাতে পারছেন না। এরকম কিন্তু অনেক সময় আমাদের নিজেদেরও হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ঘুমকে আমাদের জন্য নেয়ামত দিয়েছেন, তাই না? নেয়ামত হিসেবে দিয়েছেন। একবার চিন্তা করে দেখুন, আপনি 1-2 রাত যদি না ঘুমাতে পারেন, একবার চিন্তা করে দেখুন আপনি কী অবস্থা হতে পারে। এবং মানুষ কেন পাগল হয়? তারা কিন্তু ঘুমাতে পারে না এই কারণে। তো ঘুম এর ঔষধ দেওয়া হয় মানুষের জন্যে, মানে যখন আপনি খুবই টেনশনে থাকেন তখন দেখবেন আপনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়, রিল্যাক্সিন বা এই টাইপের। কারণ ঘুম প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নেয়ামত হিসেবে উল্লেখ করেছেন এবং কোরআনে ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা, অথবা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ঘুমকে তোমাদের জন্যে আমি যত ধরনের টেনশন আছে এগুলো থেকে কাট অফ সিস্টেম হিসেবে তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। অতএব সেই ঘুম না আসলে কী অবস্থা হতে পারে। কিন্তু ঘুম না আসলে আমরা তো অনেক সময় ঘুমের ওষুধ খাই, মুনাওয়িম, রিল্যাক্সিন ইত্যাদি খাই, কিন্তু এর বাইরে কিন্তু আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল আমাদেরকে একটা ওষুধ দিয়ে দিয়েছেন। সেই ওষুধটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকির, আল্লাহ স্মরণ। তাহলে চলুন ঘুম না আসলে যেই দোয়াটি পড়লে আপনার ঘুম চলে আসবে সেই দোয়াটা আমরা শিখি। সেই দোয়াটি কি? সেই দোয়াটি খুবই চমৎকার এবং খুবই ছোট একটি দোয়া। আমরা সেই দোয়াটি ইনশাআল্লাহ মুখস্থ করে নেব। দোয়াটা আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। খুবই চমৎকার, একেবারে ছন্দে ছন্দে। আমরা এবার ছন্দে ছন্দে একটু দোয়াটা মুখস্থ করি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, এতটুকু একসাথে পড়ুন। لا إله إلا الله الواحد القهار لا إله إلا الله الواحد القهار لا إله إلا الله الواحد القهار। অতএব এরপর দ্বিতীয় অংশ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আল আজিজুল গফফার। তাহলে আবার বলুন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আল আজিজুল গফফার। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। খুবই চমৎকার। আমরা প্রথম অংশটা একটু অনুবাদ দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি আল ওয়াহিদুল কাহ্হার, তিনি হচ্ছেন একক এবং সর্বশক্তিমান। মানে আপনার ঘুম আসছে না, তিনি আপনাকে ঘুম পাড়িয়ে দেবেন, এটা হচ্ছে আল কাহ্হার। মানে তিনি যা চান তাই হয়, তার বাইরে তিনি চেয়েছেন এটি, কিন্তু অন্য কেউ অন্য কোনো কিছু আপনার উপর চাপিয়ে দিচ্ছে, এটা হতে পারে না। অর্থাৎ আপনি যদি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তার মানে হচ্ছে কোনো অ্যাংজাইটি, কোনো ফ্রাস্ট্রেশন, কোনো ডিপ্রেশন, কোনো থটস বা কোনো ধরনের টেনশন, এগুলো আপনাকে কাবু করতে পারবে না, কারণ এগুলোকে যিনি দমন করতে পারেন তাকে আপনি স্মরণ করছেন। তিনি কে? আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তিনি একক যিনি এগুলোকে দমন করতে পারেন। ঘুমের ট্যাবলেট খেলেও কিন্তু অনেক সময় আপনার ঘুম আসে না। আপনি ঘুমানোর ট্যাবলেট খাচ্ছেন, তারপরে ঘুম আসে না, কারণ আপনার অনেক বেশি হতাশা আপনাকে কাজ করছে, অথবা অনেক বড় ধরনের প্রবলেমের মধ্যে আছেন। আপনি জানেন যে কোরআন আল্লাহ তাআলা বলেছেন আমানাতান নুআসান, অর্থাৎ এই তন্দ্রা বা ঘুম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিরাপত্তা, প্রশান্তি। এই প্রশান্তি আপনি পাবেন তার কাছে, আপনি যিনি প্রশান্তি দিতে পারেন তার কাছে আপনি প্রশান্তি চাচ্ছেন। দ্বিতীয় অংশটা কি? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের মালিক তিনি, তিনি রব, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং এত দুভয়ের মধ্যে যা কিছু আছে সব তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি আবার কি? আল আজিজুল গফফার, তিনি আল আজিজ, মহাপরাক্রমশালী, মহাশক্তিধর, তিনি যা চান তাই হন, তাই হয়ে থাকে। এবং আল গফফার, তিনি ক্ষমা করে দেন। আল্লাহ, আমার যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও, আমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে মাফ করে দাও, অথবা আমি যদি কোনো গুনাহ করে থাকি, কারণ গুনার কারণে কিন্তু মানুষ সত্যি করতে, এখন যে আমাদের অনেকেরই ঘুম হয় না, আবার রাতে যে ঘুম কেড়ে নেওয়া হচ্ছে, একদল লোক দেখবেন রাতের বেলা তারা ঘুমায় না, দিনের বেলা ঘুমায়, রাতের বেলা সারা রাত জেগে থাকে। এটা কিন্তু একটা অপরাধ চক্র, এবং এটাও কিন্তু পাপাচারে মানুষকে লিপ্ত করে দেওয়ার এক ধরনের প্রবণতা। কারণ আপনি রাতের বেলা যদি জেগে থাকেন তাহলে আল্লাহর ইবাদতে থাকবেন,
কিন্তু এখন আমরা কি কারণে রাতের বেলা জেগে থাকি? অধিকাংশ লোকের অবস্থা যদি আমরা দেখি, তাহলে ঘুম পাড়ার জন্যে আপনাদের বাচ্চাদেরকে এটা শিখিয়ে দিতে পারেন। যদি তাদের ঘুম না আসে, তাহলে তাদেরকে বলুন এই কথা বলতে, লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘুমের নেয়ামত দিয়ে, ঘুমের বারাকা দিয়ে এবং ঘুমের এই যে বিশাল ব্লেসিং, রহমত আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এটি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিন, এবং আমরা যেন সুস্থ থাকতে পারি ঘুমের মাধ্যমে, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আর ঘুম না আসলে এটা পড়বেন, ঘুমের আগে এটা পড়ুন, কারণ এটা তো জিকির। অতএব জিকিরের কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঘুমটা তখন আপনার ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।